নিজের ব্যবসা আর পরিবার নিয়ে বেশ ভালোই চলছিল জাকির হাসানের জীবন। বছরখানেক আগে মাত্র ৩৪ বছর বয়সে শিকার হন হার্ট অ্যাটাকের। তারপর থেকেই অসুস্থতাই সঙ্গী তার। ধূমপানে একটু বেশি আসক্তি ছিল জাকিরের। সেই ধূমপানই তার হৃদরোগের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। আমার শ্বাস নিতে একটু কষ্ট হয় আর কি, এটা হচ্ছে আমার মূলত প্রবলেম। গবেষণায় দেখা যায় বাংলাদেশে বছরে মোট মৃত্যুর ৩৪% জন্য দায়ী হৃদযন্ত্র ও রক্তনালীর রোগ। সংখ্যার বিচারে তা প্রায় ৩ লাখ। বিশেষজ্ঞরা বলছেন, তরুণ তরুণীদের হার্ট অ্যাটাকের প্রধান কারণগুলো হচ্ছে পরিবর্তনশীল জীবনধারা, ধূমপান বা তামাক গ্রহণ, খাদ্যাভ্যাস, দুশ্চিন্তা ও মানসিক চাপ, শারীরিক পরিশ্রম এবং ব্যায়ামের অভাব। চিকিৎসকরা বলছেন, বাংলাদেশে প্রতি ৫ জন তরুণের একজন হৃদরোগের ঝুঁকির মধ্যে রয়েছে। এছাড়া হার্ট অ্যাটাকে গ্রামের তুলনায় শহরে বেশি মানুষ মারা যায়। এর কারণ হচ্ছে শহরে বসবাসকারীদের অস্বাস্থ্যকর জীবনধারা, মানসিক চাপ এবং দূষণের মাত্রা বেশি। ডায়াবেটিস, তার মধ্যে কি উচ্চ রক্তচাপ, তার মধ্যে কি যে হাই কোলেস্টেরল লেভেল, তারপর হচ্ছে স্মোকিং, জেনেটিক ফ্যাক্টর, যে বাবা মা ভাই বোন তাদের যদি হয়ে থাকে, তাদের যদি হার্টের ব্লক থাকে তাহলে তারাও হতে পারে। তারপর কি অ্যাংজাইটি, ইভেন পলিউশন। একবার হার্ট আক্রান্ত হয়ে ভালো হলেও সারা জীবন ঝুঁকির মধ্যে থাকতে হয়। হার্টকে ভালো রাখতে হলে সুশৃঙ্খল জীবনযাপনের কোনো বিকল্প নেই বলে জানান এই চিকিৎসক। ধূমপানটা বিষের মতো, প্রথম কথা। তারপর মাদকাসক্তি একটা, তার থেকে তাকে বেরিয়ে আসতে হবে আমাদের ইয়াং জেনারেশনকে। আর হলো হেলদি লাইফস্টাইল মেনটেন করা। হৃদরোগ প্রতিরোধে তৃণমূল পর্যায়ে চিকিৎসা সহজলভ্য করারও পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। আগের তুলনায় দিনকে দিন বেড়ে। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।